একজন মা তাদের বাচ্চাদের জন্য কত কিছুই না স্যাক্রিফাইস করে। আমার মা আমার বাচ্চাকে দেখে রাখার জন্য নিজের সংসার ফেলে রেখে এসে এখন আমার বাসায় পড়ে আছে। তো আজকে অফিস থেকে ফিরে আসার পরে মা বলতেছিল যে তুমি দ্বিতীয় শিখে ব্যায়াম করাও আর আমি রান্না করি। তো মা বরাবরই দেশি রান্নাগুলা খুব ভালো করে এবং এমন কিছু মেনু তৈরি করে যে খেতে অনেক ভালো লাগে। তো মা আগে কিছু ডাল বাটা ছিল, সেই ডাল বাটা দিয়ে ডালের বড়া বানাইছে আর করলা, আলু আর পালং শাক দিয়ে ঝোল রান্না করছে। তো করলা, আলু আর পালং শাকের ঝোলটা রান্না করার ভিডিওটা ধারণ করার জন্য আমি একটু ব্যায়াম করাইছি শিখে। আর ফাঁকে ফাঁকে এসে দেখেছি যে মা কীভাবে করলার ঝোলটা রান্না করে। তো প্রথমে মাছটা ভেজে নিয়ে, তারপরে আলু ভেজে নিয়ে, করলা ভেজে নিয়ে ঝোলটা রান্না করেছে। যখন মাছ, আলু এবং করলা ভাজা হয়ে গেছে, তারপর শুধু সরিষা এবং কালো জিরা ফোড়ন দিয়ে তাতে পানি দিয়ে পানিটা কিছুক্ষণ যখন জাল হয়ে গেছে, তারপর সেখানে আলু, করলা এবং পালং শাক দিয়ে দিছে। তার কিছুক্ষণ পর মরিচ, তারপর রসুন বাটা দিয়ে মাছ দিয়ে তরকারিটা একটু জাল দিয়ে নামিয়ে নিয়েছে। তাতেই এই তরকারিটা খেতে এত অসাধারণ লেগেছে যা আসলে বলার বাহিরে।